বাংলাদেশের টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে যে কোনো প্রশ্নের আনুষ্ঠানিক উত্তর দেবেন তার আইনজীবী। স্কাই নিউজে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ। তিনি বলেন, আমার আইনজীবীরা প্রস্তুত আছেন, আনুষ্ঠানিক প্রশ্নের আনুষ্ঠানিক জবাব দেওয়া হবে। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে কোনো অনুশোচনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে টিউলিপ বলেন, আপনারা আমার আইনি চিঠিটিকে দেখুন, সেখানেই সব উত্তর পাবেন। দেখুন, আমাকে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ বাংলাদেশ সরকার দেয়নি, তারা একেবারের জন্যও আমার সাথে যোগাযোগ করেনি, কিন্তু আমি তাদের কাছ থেকে আনুষ্ঠানিক অভিযোগ শোনার অপেক্ষায় আছি। লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের এই লেবার এমপি গত জানুয়ারিতে ট্রেজারারি মন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। তখন বাংলাদেশে বেশ কয়েকটি দুর্নীতি তদন্তে তার নাম উঠে আসে। পরে বিরোধীদের ব্যাপক চাপের মুখে তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। সরকার ছাড়ার পর এই প্রথম বাংলাদেশে ওঠা অভিযোগের বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করলেন টিউলিপ সিদ্দিক। তিনি বলেন, মাসখানেক হয়ে গেল অভিযোগ উঠেছে, কিন্তু কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। এর আগে গত মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, টিউলিপ সিদ্দিক দেশে অবৈধ সম্পদ রেখে গেছেন এবং তার এজন্য জবাবদিহি করা উচিত। এ নিয়ে টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা বেশ কয়েক সপ্তাহ আগে দুদকে চিঠি পাঠান। এতে দাবি করা হয়, টিউলিপের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো মিথ্যা ও হয়রানিমূলক। একই সঙ্গে 2025 সালের 25 মার্চের মধ্যে অথবা তার আগে টিউলিপ সিদ্দিককে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক প্রশ্ন করতে হবে বলেও উল্লেখ করা হয়। চিঠিতে আরও বলা হয়, অন্যথায় আমরা ধরে নেব যে উত্তর দেওয়ার মতো কোনো বৈধ প্রশ্ন নেই। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগগুলো মূলত তার খালা শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের উপর কেন্দ্র করে তৈরি। টিউলিপ সিদ্দিক লন্ডনের যে কয়টি বাড়িতে বসবাস করতেন সেগুলোর সঙ্গে তার খালার দল আওয়ামী লীগের যোগসূত্র পাওয়া গেছে বলে অভিযোগ ওঠে। অবশ্য পরবর্তীতে তিনি এসব অভিযোগের স্বাধীন তদন্তের বিষয়ে রাজি হন এবং নিজেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মান নিয়ন্ত্রণ উপদেষ্টা স্যার ল্যারি ম্যাগনাসের জিম্মায় তুলে দেন তদন্তের জন্য। স্যার লরি ম্যাগনাস সে সময় বলেছিলেন, তিনি কোনো অনিয়মের প্রমাণ পাননি, তবে তার খালার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের সম্ভাব্য সুনামগত ঝুঁকি সম্পর্কে টিউলিপ সতর্ক ছিলেন না বলেও উল্লেখ করেন তদন্ত প্রতিবেদনে। এমন অবস্থা দুঃখজনক উল্লেখ করলেও টিউলিপ জোর দিয়ে বলেন, তিনি কোনো ভুল করেননি।